मेरे मुहतरम दोस्तों आजीज ও বুজুর্গ বলছিলাম জ্ঞান কাকে বলে শিক্ষা কাকে বলে আবিধানিক অর্থে যে কোনো জ্ঞানকেই জ্ঞান বলে ব্যাপক অর্থে যে কোনো জ্ঞানকেই জ্ঞান বলে চাই ধর্মীয় হোক চাই ধর্মীয় না হোক চাই ইসলামের হোক চাই ইসলামের না হোক চাই কোরআনের হোক চাই কোরআনের না হোক যে কোনো রকমের জ্ঞানকেই জ্ঞান বলা হয় আবিধানিক অর্থে ব্যাপক অর্থে যে কোনো জ্ঞানকেই কি বলা হয় জ্ঞান বলা হয় বিশেষ অর্থে শরীয়তের দৃষ্টিতে জ্ঞান কাকে বলে সেটা আমাদের জানা উচিত কোরআন হাদিসে জ্ঞান বললে ইলম বললে কোন ইলমকে বোঝায় কোন জ্ঞানকে বোঝায় সে বিষয়টা মুসলমানের কমপক্ষে জানা উচিত অমুসলিম জানুক আর না জানুক বিষয়টি বোঝানোর জন্য একটি সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দিই আমরা যে নামাজ পড়ি না দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা এটাকে আরবিতে বলে সালাত কি বলে সালাত সাদ দিয়ে সালাতে বাংলা সালাত না শসা টমেটো গাজরের সালাত এর আবিধানিক অর্থ হলো ব্যাপক অর্থ হলো দোয়া প্রার্থনা যে কোনো রকমের দোয়া চাই নেক দোয়া হোক আর বদ দোয়া হোক এই দোয়াকে কি বলে সালাত বলে এটা আবিধানিক অর্থে ব্যাপক অর্থে এখন মনে করেন এক কোম্পানির এমডি সাহেব বোর্ড মিটিং বসিয়েছেন জোহরের নামাজের একটু আগে আজান হয়ে গেল তো ওখানকার জিএম সাহেব বলছেন স্যার আজান হয়ে গেছে চকবাজার শাহী মসজিদ থেকে একটু নামাজ পড়াই গিয়া এমডি সাহেব বলছেন আপনারা এই মূর্খদের পেছনে জীবন কাটিয়ে দেবেন এই অর্ধশিক্ষিত মোল্লাদের পেছনে জীবন কাটাবেন আর ধ্বংসের মুখোমুখি হবে উনি বললেন স্যার এটা আবার কি বললেন কারে সালাত মানে কি একটু পড়ালেখা করেন স্টাডি করেন ইন্টারনেট ঘাঁটেন গুগলে সবকিছু আছে সার্চ দেন সব পেয়ে যাবেন আল্লামা ফেসবুক সব সমস্যার সমাধান দিয়ে দিবে মুফতি গুগলের কাছে সব রকমের মাসআলার জবাব রয়েছে শায়েখ ইন্টারনেটের কাছে কি নাই আল্লামা ইউটিউবে কি নাই সব কিছু ওখানে আছে এজন্য মোল্লাদের কাছে যাওয়ার দরকার নেই একটু পড়ালেখা করেন একটু স্টাডি করেন তাহলে সহজ ইসলাম পাবেন আর আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটি সহজ সেটি চান যেটি কঠিন সেটি চান না আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান কঠিন চান না সালাত মানে দোয়া সালাত মানে কি এমডি সাহেব ব্যাখ্যা দিচ্ছেন সালাত মানে দোয়া অভিধান খুলে দেখেন নেট ঘেঁটে দেখেন আর মোল্লারা যে সালাত বলতে যেটা বোঝায় ওটা কত কঠিন ওটার মধ্যে ওযু করা লাগে প্যান্ট পবিত্র করা লাগে কাপড় পরিষ্কার রাখা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পবিত্র হয়ে পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে আদায় করা লাগে বলেন তো দেখি কোনটা কঠিন মোল্লাদেরটা কঠিন আর আমি যেটা বললাম সেটা সহজ অতএব আপনি ওই মোল্লাদের কঠিন জিনিসের পথে না যেয়ে আল্লাহই চান সহজ অর্থাৎ আমি যেটা বললাম এটা সহজ এটাতে ওযুও লাগে না পেশাব করে পানিও নেওয়া লাগে না দোয়া করলেই হল তো সালাত আবিধানিক অর্থের দিক থেকে ব্যাপক অর্থের দিক থেকে দোয়া ঠিক আছে কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে সালাতের একটা বিশেষ অর্থ আছে কিনা পারিভাষিক অর্থ আছে কিনা ওই যে যেটা আপনারা আদায় করেন এটা হলো সালাতের পারিভাষিক অর্থ বিশেষ অর্থ এখন কোরআন হাদিসে বর্ণিত এই সালাত আকিমুস সালাহ নামাজ কায়েম করো সালাত কায়েম করো এই সালাতকে বিশেষ অর্থে ব্যবহার না করে যদি কেউ ব্যাপক অর্থে ব্যবহার করে দোয়া করে এমডি সাহেব আয় আল্লাহ আমার কোম্পানিতে অনেক বরকত দিয়ে দেন কাঁড়ি কাঁড়ি টাকার ব্যবস্থা করে দেন বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা সহজ করে দেন বিদেশি বায়ারদেরকে ক্লায়েন্টদেরকে আমার দিকে ঝুঁকিয়ে দেন কোটি কোটি টাকা আমার জন্য আরো বেশি মুনাফার ব্যবস্থা করে দেন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোহরের সালাত শেষ, আসেন আমরা মিটিং করি। তো এই যে বিশেষ অর্থে ব্যবহৃত সালাতকে যে ব্যাপক অর্থে ব্যবহার করলেন এই এমডি সাহেব, এই রকম নামাজ আদায় করার কারণে, সালাত আদায় করার কারণে পুরস্কার পাবেন না তিরস্কার? সওয়াব পাবেন না ডান্ডা? অপরাধটা কি? একটাই, যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সেই শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। আরেকটি উদাহরণ নেন, আমরা যে রোজা রাখি না রমজান মাসে, এই রোজাকে আরবিতে বলে সিয়াম অথবা সওম। কি বলে? সওম বলে, সিয়াম বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়ামের একটা ব্যাপক অর্থ আছে, একটা বিশেষ অর্থ আছে। ব্যাপক অর্থের দিক থেকে সিয়াম মানে হলো বিরত থাকা, যে কোনো কিছু থেকে বিরত থাকাকে সিয়াম বলে। কেউ কথা বলা থেকে বিরত থাকলো, সিয়াম। কারো হাগামোতা লেগেছে, সে হাগামোতা না করে এরকম টাইট করে বসে থাকলো, এটাও সিয়াম। এটা ব্যাপক অর্থের দিক থেকে। কিন্তু কোরআন হাদিসে বর্ণিত যে সিয়াম আছে, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? সেটা আপনারা জানেন। ব্যাপক অর্থের দিক থেকে কেউ যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কি হয়েছে এখানে? সমস্যাটা কি? জেহেন মুনতাশির করে দিলে তো কথা হবে না। মঞ্চের ভিতরে যে কেউ উঠবে না, কেউ উঠলে চুপচাপ বসে থাকবে। তো ব্যাপক অর্থের দিক থেকে, আবিধানিক অর্থের দিক থেকে কেউ যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা না খেয়ে থাকে, পানাহার করেনি, বিরত থাকে, এটাও সিয়াম। কিন্তু বলেন দেখি, শরীয়তের পরিভাষায় আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে এটার একটা বিশেষ অর্থ আছে না নাই? নিয়তের সাথে, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 3 ধরনের কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। ঠিক কি ঠিক না? এখন এমপি সাহেব, উনি এখন ইন্টারনেট ঘেটে কি করেন? ওনার জীবন চালান, ইসলাম শিখেন। মেয়র সাহেব, উনি নেট ঘেটে, মুফতি নেটের কাছ থেকেই মাসালা নেন। উনি শায়েখ গুগলের কাছ থেকে মাসালা নিয়েছেন। এখন উনি অফিসে এসে বলছেন পিয়নকে, রমজান মাসের প্রথম দিন সকাল 9টা, জাস্ট টাইমে অফিসে এসেছেন, পাংচুয়াল পারসন। এসে বলছেন ভালো করে নাস্তা আনো, 3 বেলার নাস্তা 1 বেলায় আনো। তো বলছে, স্যার আপনি তো নামাজ কালাম পড়েন, মনে হচ্ছে স্যার ভুলে গেছেন, আজকে মনে হয় রমজান মাস, আজকে রমজান মাস, ভুলে গেছেন মনে হয়। মূর্খ কোথাকার, পড়ালেখা করিস না, কিছু না, জানিস না। সিয়ামের অর্থ দেখে নে। সিয়াম মানে হলো বিরত থাকা। অন্যান্য দিন আমি উঠেই বেডটি খাই, সকালবেলায় উঠেই সারা রাতে জমা মুখের ভিতরে যত বিজলা টিজলা আছে, ময়লা টয়লা আছে, দুর্গন্ধ, হাঁ করলে কাছে গেলে বউ পালাবে, ওই রকম অবস্থায় বেডটির নামে এক জিনিস, ওইটাকে মুখের ভিতরে দিয়ে গুলিয়ে টুলিয়ে বিজলা মিজলা সব পেটের ভিতরে ঢুকানো, এটা হলো পাশ্চাত্যের কালচার। বলেন না কেন? আর আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিরত দেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত দেখেন। ঘুম থেকে উঠার পরেই পরিষ্কার শুরু হয়ে গেছে, মিসওয়াক শুরু হয়ে গেছে। মিসওয়াক করে, কুল্লি করে, পবিত্র হয়ে, অজু করে তারপর গিয়ে অন্যান্য কাজ কারবার শুরু হবে। ঠিক ঠিক না? কোন কালচারটা ভালো? পাশ্চাত্যের কালচার,
যেটার ভিতরে সারা রাতের মুখের দুর্গন্ধ, এগুলা সব গুলে টুলে করে গরম পানি মুখে গেলে তো আরো যা আছে এগুলো নরম হয়ে যায় না? গরম চায়ের কারণে এগুলা নরম হয়ে পেটের ভিতরে ঢুকাইতেছে, ক্যান্সার হবে না তো কি হবে? এই জন্য দেখেন না, দিনদার পরহেজগার মানুষ যারা সুন্নত তরিকায় চলে, মিসওয়াক ঠিক মতো করে, এই সমস্ত মানুষের পেটের রোগ কমই হয়ে থাকে। বুঝাইতে পারেন? তো এখন এমপি সাহেব বলছেন প্রত্যেকদিন সকালে আমি বেড টি খাই, সেই সকাল থেকে জগিং করে এসেছি, দৌড়ে এসেছি, অমুক তমুক রাস্তা পার করে এসেছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, বিরত থেকেছি। সিয়াম মানে সওম মানে বিরত থাকা, আমি বিরত থেকেছি, এখন আন পেট ভরে খাই, রোজা হয়ে গেছি। এখন বলেন তো দেখি, শরীয়তের দৃষ্টিতে কোরআন হাদিসে যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সিয়াম, সেই শব্দটাকে যখন ব্যাপক অর্থে ব্যবহার করলেন এমপি সাহেব আর মেয়র সাহেব, এই ব্যাপক অর্থে ব্যবহার করার কারণে এই রোজা রাখার দ্বারা আল্লাহর নৈকট্য পাওয়া যাবে তো না দূরত্ব? আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না তিরস্কার? দুনিয়াতেও পিয়নের কাছে সম্মান পাবে না অপমান? বলেন তো দেখি, এই রকম রোজার দ্বারা সোয়াব পাবে না ডান্ডা খাবে? ডান্ডা খাবে। ভুলটা কোথায় হয়েছে? যেটা বলেন বিশেষ অর্থে ব্যবহৃত, সেই শব্দটাকে ব্যাপক অর্থে কি করেছে? ব্যবহার করেছে। এটা শুধু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তা নয়, আমাদের দুনিয়াতেও আমরা দেখি অনেক কথা, অনেক শব্দ যেটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, সেটাকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে ঝামেলা হয়। এক ব্যক্তি তার বন্ধুর সাথে যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে 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 হঠাৎ ওই ব্যক্তির কিছু শত্রু তাকে ঘেরাও করে ফেলেছে। আপনাদের পুরান ঢাকায় বলে ঠ্যাক দিচ্ছে। কি দিচ্ছে? অরে ঠ্যাক দিচ্ছে, আটকায় লাগছে। এখন ওকে ঘিরে টিরে তারপরে মারধর শুরু করেছে, উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে। ও বেচারা হাত পা দিয়ে যতটুকু পারে ট্যাকেল করছে। এখন তার পাশে যে বন্ধু আছে, বন্ধুর কাজ কি? শত্রুদেরকে প্রতিহত করা, বন্ধুকে বাঁচানো, ঠিক কি ঠিক না? এখন সে বন্ধুকে বাঁচানোর পরিবর্তে বন্ধু যে হাত দিয়ে ট্যাকেল করছে, ফিরাচ্ছে মারগুলা, সেই দুই হাত এরকম চেপে ধরে আছে, বন্ধুর হাত ধরে এরকম করে দাঁড়িয়ে আছে। এখন এতক্ষণ তো ফিরাচ্ছিল, এখন আর ফিরাতেও পারছে না, নির্দ্বিধায় লাগাতার উত্তম মাধ্যম খাচ্ছে। তো মেরে টেরে শুইয়ে দিয়ে শত্রুরা চলে গেছে। এখন এই বেচারা তাকে উঠাচ্ছে, দোস্ত উঠ উঠ, আহারে কত মাইল মারলো তোরে, আমার চোখের সামনে থেকে পালা, খবিস কোথাকার। তুই আমাকে বাঁচাবি, তার পরিবর্তে আমি আমাকে বাঁচাচ্ছিলাম হাত দিয়ে, তুই আমার হাতটা জাপটে ধরে ফেললি। তুই যে আমার হাতটা ধরে থাকলি, হাতটা ছেড়ে দিলে তো আমি বেঁচে যেতাম, কিছু ঠেকাইতে পারতাম, কিছু মেরে টেরে বাঁচতাম। তুই না আমাকে বাঁচালি, না আমাকে সাহায্য করলি, উল্টো আমি যে বাঁচবো সেটার সবচেয়ে বড় হাতিয়ার আর অস্ত্র হাত, এই হাতটাকে তুই চেপে ধরে রাখলি। এটা কি কোনো বন্ধুর কাজ? তুই তো শত্রুর শত্রু। এখন সে বলছে তোমার কাছে জ্ঞান নাই তো, তাই তুমি এই কথা বলছো। আমি বিশ্ববিখ্যাত মনীষীদের কথা পড়ালেখা করে তারপর আমি আমল করছি, আমি জানি। বিশ্বকবি এবং পৃথিবীর অন্যতম সেরা দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মানদেগি। দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মানদেগি। বিশ্বকবি শেখ সাদি বলেছেন, আমি তো ওই ব্যক্তিকে প্রকৃত বন্ধু মনে করি যেই ব্যক্তি বিপদ আপদে সমস্যার সময় বন্ধুর হাত ধরে। এজন্য আমি তোমার হাত ধরছি, আমি তো প্রকৃত বন্ধু। বলেন তো দেখি, শেখ সাদির কথা তো ঠিক,
সে কি বুঝছে ঠিক না ভুল? বলেন না কেন? নবীজির হাদিস তো সহি, কিন্তু অনেক সময় বুঝটা সহি হয় না, গলত হয়। ঠিক কি ঠিক না? সহি হাদিসওয়ালা ভাইদেরকে একটু বলবো যে কেউ ব্যাখ্যা দিলেই দৌড় মাইরেন না। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা আজিজুল হকের কাছেও জিজ্ঞেস করেন, শামসুল হক ফরিদপুরীর কাছেও জিজ্ঞেস করেন। এই হাদিসের ব্যাখ্যা অলিকুল শিরোমণি ইমাম আবু হানিফা কি ব্যাখ্যা করেছেন সেটাও একটু দেখেন, তাহলে বুঝবেন যে হাদিসের মর্ম আমি সহি বুঝলাম কিনা। এটাও একটা বিষয় আছে। ঠিক কি ঠিক না? হাদিসে একটা পাইলেই লাফ ফাল মারতে নাই, এটাও একটা মজার জিনিস। এই যে সহি হাদিস, এটা হাদিস বিশারদরা একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন, ব্যাপক অর্থে না। ব্যাপক অর্থের দিক থেকে সহি হাদিস মানে সঠিক হাদিস, আর যেটার নাম সহি না সেটা সঠিক না, সেটা ভুল, সেটা বাতিল। ঠিক কি ঠিক না? অথচ আপনারা জানেন হাদিস আছে না নাই? মুতাওয়াতির হাদিস আছে না? মুতাওয়াতির হাদিস সহির চাইতেও বহুত উপরে। যে কোনো সহি হাদিস দিয়ে কোরআনের কোনো মুজমালের তফসিল করা যায় না, কোরআনের মুতলাকের তাকিদ করা যায় না, কিন্তু মুতাওয়াতির হাদিস দিয়ে কোরআনের আয়াতেরও পরিবর্তন করার সুযোগ শরীয়ত দিয়ে রেখেছে। ঠিক কি ঠিক? হ্যাঁ। তাহলে মুতাওয়াতির হাদিস, যেটার নাম সহি হাদিস না, হাদিস বিশারদরা তার নাম রেখেছেন কি? মুতাওয়াতির। সেই হাদিস কি সহি হাদিসের চেয়ে অনেক অনেক উপরের কিনা? বলেন। অনেক উপরের হাদিস, কিন্তু তার নাম কিন্তু সহি না। হাদিস বিশারদদের দৃষ্টিতে সহি হাদিস একটা ক্যাটাগরির হাদিসের নাম। এটা আবিধানিক অর্থের দিক থেকে রাখা হয় নাই। আবিধানিক অর্থের দিক থেকে দেখলে যে হাদিসের নাম মুহাদ্দিসিনরা সহি রেখেছেন সেই হাদিসটাই সহি, আর তার চাইতেও উপরের ক্যাটাগরির হাদিস যেটা মুতাওয়াতির সেটা বাতিল হয়ে যাবে। বুঝাতে পারি নাই? তো এই জন্য ওই যে সহি হাদিস, যে হাদিস বিশারদরা বলেছেন হাদা হাদিসুন সহিহ, এটি একটি সহি হাদিস, এটা কি বাংলা আবিধানিক ব্যাপক সহি নাকি বিশেষ সহি? বুঝে থাকলে বলেন কোন সহি? এটা বিশেষ সহি, এটা ব্যাপক সহি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি হাদিস সহি পদ্ধতিতে আমলের তৌফিক নসিব করে। সহি হাদিসের উপরে আমল সহি পদ্ধতিতে, গায়রে সহি পদ্ধতিতে যেন না হয়, বুঝটাও যেন সহি হয়। শেখ সাদি যে বলেছেন যে আমি ওই ব্যক্তিকে প্রকৃত বন্ধু মনে করি যেই ব্যক্তি বিপদ আপদে বন্ধুর হাত ধরে, এটা কি উনি ভুল বলেছেন না ঠিক বলেছেন? এখন বলেন দেখি, এই যে বন্ধুর হাত ধরা, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বিশেষ অর্থে ব্যবহৃত হাত ধরাকে ব্যাপক অর্থে ব্যবহার করার কারণে বন্ধুকে মারার উপক্রম করেছে। ঠিক কি ঠিক না? আরেক ঘটনা, মৌঢির ভিতরে মৌচাকে ঢিল নামে একটা পত্রিকা বের হতো। শফিকুর রহমান সাহেব, নামটাও ঠিক মতো লিখতে পারতেন না, শফিক রহমান লিখতেন। ওই ভদ্রলোকের ওই এক সংখ্যার ভিতরে, হাসপাতাল সংখ্যার ভিতরে, আজ থেকে প্রায় 8-10 বছর আগেকার কথা, এক ডাক্তার সাহেব তার এক অভিজ্ঞতা লিখেছেন। আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শোনাচ্ছি। বাস্তব অভিজ্ঞতা উনি পাঠিয়েছেন, ওটা লেখা হয়েছে। উনি বলেন, আমি হসপিটালে আসলাম দৈনন্দিন কাজের রুটিন হিসেবে। এসে দেখি এক রোগী এসেছে, সেই রোগীর পেটে ব্যথা, ভয়ঙ্কর রকমের ব্যথা, ব্যথার চোটে তার জান যায়, চিৎকার করছে। টেস্ট করে অন্যান্য জিনিস দেখে টেখে আমি দেখলাম তার মেজর কোনো প্রবলেম নেই, অন্য কোনো সমস্যা নেই। সমস্যা একটা, কোনো কারণে তার মল শক্ত হয়ে গেছে, তার কোষ্ঠকাঠিন্য হয়েছে। কোষ্ঠ মানে হলো পায়খানা, গু। কাঠিন্য মানে শক্ত হয়ে যাওয়া। তো তার কোষ্ঠকাঠিন্যের কারণে পেটের ভিতরে কোনো গ্যাস হয়েছে বা এই জাতীয় কারণে তার সমস্যা হচ্ছে। যদি মল নরম হয়ে যায়, পায়খানা হয়ে যায়, তাহলে আর ব্যথা থাকবে না, পেট ক্লিয়ার করা দরকার। এই জন্য আমি তাকে জোলাপ জাতীয় একটা ওষুধ দিয়ে দিলাম, এক্ষুনি খেয়ে নেন, এতেই পেট ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় তাহলে আমি রোগীর অ্যাটেন্ডেন্টকে বলে দিলাম একটা সাপোজিটর দিবেন দুপুর বেলায় রোগীর পায়খানার রাস্তা দিয়ে, একটা রকেট দিবেন, মিসাইল ছুড়বেন। দেখতে কিন্তু মিসাইলের মতো, রকেটের মতো, রকেটের গতিতে কাজ করবে, বুঝলেন? এতেই
ওনার পেট নরম হয়ে যাবে। আর যদি তাও না হয়, এটা হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, তারপরেও যদি না হয়, তাহলে রাতে আরেকটা দিবেন। কোনো কোনো এলাকায় এটাকে ডোজ বলে, কোনো কোনো এলাকায় সাপোজিটর বলে, এক এক জায়গায় এক এক নামে অভিহিত করা হয়। এটা দিবেন। উনি বলেন আমি এর পরদিন আসলাম। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হুজুর ওয়াজ হুন বাড়াইছে, একটু সুরমুর দিবেন, কিছুই দেন না, অর্ডিনারি ওয়াজ করতেছেন। সুর লাগবে না বয়ান লাগবে? ঠিক আছে, আল্লাহু আকবার। তারপরে ডেকে বলছেন, উনি বলেন আমি এর পরদিন এসে দেখি ওই রুগীর চিৎকারে ওয়ার্ডে কেউ ঘুমাতে পারে নাই সারা রাত, অস্থির অবস্থা, পেটও ফুলে আছে। তো আমি রোগীর যে অ্যাটেন্ডেন্ট তাকে জিজ্ঞেস করলাম, ওষুধ যা দিয়েছে এটা ব্যবহার করেননি? অবশ্যই ব্যবহার করেছি। ওই যে সাপোজিটর দিয়েছিলাম, রকেট ছুটতে বলছিলাম, ছোড়েন নাই? কথা দিচ্ছি। ডাক্তার সাহেবের নিজের ইলম এবং জ্ঞানের উপরে ফুল কনফিডেন্স আছে। ডাক্তার সাহেব বলছেন কোথাও কোনো গড়বড় হয়েছে, আপনি ঠিক মতো ওষুধ ব্যবহার করেননি। যদি করতেন এতক্ষণে দাস্ত হওয়ার কথা। এখন রোগীর অ্যাটেন্ডেন্ট, সেও তো রাতভর ঘুমায়নি, তারও মেজাজ খারাপ, মস্তিষ্ক উত্তপ্ত হয়ে আছে। সেও খেপে যেয়ে বলছে ফিটিং খায়া ডাক্তারি করেন, এই করেন এই করেন, পড়ালেখা করেন নাই, কিছু করেন নাই, আবার বড় বড় কথা কন। আরে আমি নিজে দুপুরবেলায় এবং রাত্রে বাথরুমের ভিতরে গিয়ে যেহেন দিয়ে পায়খানা যায়, ওই গর্তের ভিতরে দুপুরে একটা হালাইছি, রাতে একটা হালাইছি, রোগীর পায়খানা রাস্তা দিয়ে ফেলাইছি। ডাক্তার সাহেব বলছেন আমি এমন হতভম্ব হলাম, আমি কি হাসবো না কাঁদবো আমি বুঝে পাচ্ছিলাম না। সমস্যাটা কোন জায়গায় ঘটেছে বলেন তো দেখি। ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলেছে, এটা কি আবিধানিক ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? তো বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, তাহলে রোগী বাঁচে না মরে? বুঝাইতে পারি নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন ইলম এবং জ্ঞানের কথা বললেন। আল্লাহ রব্বুল আলামিন যেটাকে বিশেষ অর্থে বললেন, সেটাকে ব্যাপক অর্থে ব্যবহার করার অনুমতি আছে। বুঝে নাই? বুঝাইতে পারি নাই। আরে জ্ঞান শব্দটাকে তো আমরাও ব্যাপক অর্থে ব্যবহার করি না, যে কোনো জ্ঞানকে তো আমরাও জ্ঞান বলি না। আরে কোরআন হাদিস লাগবে না, আমাদের সমাজ যে কোনো জ্ঞানকে জ্ঞান বলে? আমাদের ইকবাল রোড মসজিদে আজ থেকে 8-9 বছর আগে এক ভদ্রলোক এসে তওবা করেছিলেন। বয়ান ছিল সেদিন, বয়ান শোনার পরে তার মন খুব গলে গেছে, তো বেচারা হাত ধরে তওবা করেছিল। আলাদা আমাকে ডেকে নিয়ে, হুজুর আমি তওবা করতে চাই, আমি বড় একটা গুনাহ করতাম, আর করব না। তো যেহেতু আমাকে আলাদা ডেকে নিয়ে গেছে, তো আমি বললাম যে আল্লাহর কাছে বলেন, আমার কাছে তওবা করা লাগবে না, এমনি মাফ। না আমার বিশেষ গুনাহ আছে, ওইটা আপনাকে না বললে আমার মন শান্তি পাবে না। আচ্ছা বলেন কি করতেন আপনি? আমি পকেট মারি করতাম। কি করে? পকেট মারি করতাম। অনেকদিন পরে তার সাথে আরেকবার দেখা হয়েছিল। এইরকম লম্বা সুন্দর দাড়ি, মাথায় টুপি, সুন্দর কাপড় চোপড়, জোব্বা। তার দেখে কেউ বুঝতেই পারবে না যে একটা কালে এই বেচারা এই কাজ করতে। তেমন শিক্ষিত না, হালকা শিক্ষা, মানে স্কুলের সামান্য গণ্ডি পার হয়েছিল বেচারা। পরবর্তীতে দিনদার হয়ে গেছে। এখন ওই ভদ্রলোক যখন পকেটমার হিসেবে নিজের পরিচয় দিলেন, তা আমি তো তখন এখনকার তুলনায় কিছুটা নবীন, এখন দাঁড়িটারে পেকে গেছে, তখন তো একটাও পাকেনি। তো যুবক হিসেবে অনেক কৌতূহল বোধ থাকে না? তো কৌতূহলের কারণে আমি ওনার সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেছিলাম। ওনার কাছ থেকে জানা তথ্য বলছি আপনাদের কাছে। উনি বলেছেন পকেট মারির আলাদা ইনস্টিটিউট আছে, ওখান থেকে ট্রেনিং নিতে হয়, ওখান থেকে সার্টিফিকেট পাওয়া যায় এবং গ্রেডিং হয় সে কোন ক্যাটাগরির পকেট মার। হ্যাঁ,
তো আমি কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলাম এটা কোথায়। হুজুর কাউকে বলবেন না তো? অনেকদিন তো বলি নাই, এখন বললে অসুবিধা নেই। হুজুর কাউকে বলেন না। কমলাপুরের কাছে একটা ইনস্টিটিউট আছে, কমলাপুর স্টেশনের পাশে। ওখানে অ্যাভেলেবল পকেটমার পাওয়া যায়। ভবঘুরেরা আসে, তাদেরকে ধরে ধরে এনে পকেটমার বানিয়ে কামাইয়ের ভালো ব্যবস্থা হয়। এই পকেটমার যে কর্তৃপক্ষ, এরা পকেটমারির মাধ্যমে যা আয় হলো তার কিছু অংশ তারাও পায়, কিছু অংশ যে পকেটমারি করলো সেও পায়। এভাবে তারা গডফাদার হয়ে যায়। তো জিজ্ঞেস করলাম ওখানে কি পড়ানো হয়, কি শেখানো হয়? তো হুজুর অনেক কিছু শেখানো হয়। স্থান কাল পাত্র ভেদে কি করতে হবে এটা শেখানো হয়। কার পকেট কোন জায়গায় থাকে এটা শেখানো হয়। কোন পকেটে টাকা আছে, কোন পকেটে টাকা নাই এটা দেখেই বুঝতে হবে, এটা শেখানো হয়। সাইকোলজি, হিউম্যান সাইকোলজি শেখানো হয়। মনোবিজ্ঞান শেখানো হয়, যে মানুষের উঠা বসা চলাফেরা, তার চাল চলনে বুঝতে হবে তার কাছে টাকা আছে না নাই। নাহলে পকেট ফুলা, এতটুকু দেখেই পকেট মেরে দেখা যাবে এক তাড়া কেটে মুটে এক তাড়া কাগজ বের করে আনছে, আসলে কিছু নেই, নিউজ প্রিন্টের দলা ভরা। এজন্য নড়াচড়া, দেখাশোনা এগুলা দিয়ে শিখতে হয়। ও নিজেই বলছে, হুজুর আপনাদের পকেট যে বাম বগলের তলায় থাকে, যারা কাটা পাঞ্জাবি পরেন, টাকার পকেটটা, এটাও আমরা জানি। আমাদের হুজুরদের পকেট সাইড পকেটে রাখলে তো সব যাবে, বুঝেন না? কেন সাইড পকেটে রাখা মানে চোরের পকেটে রাখা। আমরা যখন পড়তাম তো তখন আমাদের পকেট কই থাকতো? এই বাম বগলের তলায় থাকতো, ওইখানে পকেট থাকতো। এটাও আমাদেরকে পড়ানো হয়েছে। ভিড়ের ভিতরে খোলা জায়গায় কোন সময় কিভাবে পকেট মারি করতে হবে এগুলোও শেখানো আছে। অনেক কিছু শেখায়। তো বললো যে, আমি জিজ্ঞেস করলাম সার্টিফিকেট দেয়, পরীক্ষা টরীক্ষা হয় না? তো হ্যাঁ, পরীক্ষা হয় না মানে কিছুদিন পর পরই পরীক্ষা হয়। তো পরীক্ষার নমুনা চাইলাম, তো বললেন একটা মাঝামাঝি টাইপের পরীক্ষা বলি, এটা খুব সহজও না আবার একদম কঠিনও না, কঠিন পরীক্ষা অনেক কঠিন। তো সহজ পরীক্ষা, মোটামুটি সহজ, খুব বেশি কঠিন না, এইরকম একটা পরীক্ষার কথা বললেন। যেটা কচি লাউ, লাউ চেনেন তো? কদু, কদু। কচি লাউয়ের চামড়া মোটা হয় না পাতলা হয়? কয় না কা? পাতলা হয় না? এরকম করে একটু নখ লাগানোর আগে দাগ পড়ে যায়। ঠিকই ঠিক, হ্যাঁ। এরকম একটা কচি লাউ আনা হয়। কচি লাউয়ের উপরে একটা পাতলা ফিনফিনে সুতি কাপড় ভিজিয়ে পানি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। সুতি পাতলা কাপড় যদি কচি লাউয়ের উপরে লাগিয়ে দেওয়া হয়, মাঝখানে কোনো ফাঁক থাকবে? ভিজিয়ে দিলে ফাঁক নাই। এই অবস্থায় এই লাউটা একজনের হাতে দেওয়া হয়, সে এইভাবে এভাবে নাড়াইতে থাকবে, যার কোনো নির্দিষ্ট লয় থাকবে না যে কিভাবে এটা নড়বে, কোনো রিদম নাই। এটা এইভাবে এমনি কি হবে, এভাবে 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 এভাবে, মানে বাস চললে যেভাবে ঝাঁকাইতে থাকে বিভিন্ন জায়গায়, এভাবে নড়তে থাকবে। একজন লোক যখন হাঁটে তখন তো ওই অবস্থায় পকেটমারি করতে হলে স্থির তো না, চলমান, নড়াচড়া করছে, মুতাহাররিক, এই অবস্থায় পকেটমারি করতে হবে। এই জন্য এটা ট্রেনিং। এইভাবে একজন এভাবে কি করবে, লাউটা নাড়াতে থাকবে, আর তার হাতে 2 আঙ্গুলের মাঝখানে একটা ব্লেডের অর্ধেকের অংশ, অর্ধেক টুকরা দেওয়া হবে। সে এটাকে অন্য দিকে তাকিয়ে, ওই দিকে তাকিয়ে না, লাউয়ের দিকে তাকিয়ে না, কোন দিকে? অন্য দিকে তাকিয়ে এক পোঁচ দিবে, এবং এক পোঁচে কাপড়টা কাটতে হবে, লাউয়ের গায়ে কোনো আঁচড় পড়তে পারবে না। যদি এক পোঁচে কাটতে না পারে কাপড়, ফেল। আর এক পোঁচে কেটেছে কিন্তু লাউয়ের গায়ে দাগ পড়েছে, ফেল। লাউয়ের গায়ে কোনো দাগ নাই, কাপড় কেটে ফেলেছে, এইরকম হলে পাস। এখন বলেন তো দেখি, আপনারা পারবেন? পারলেও বলবে না, কেউ পারলেও বলবে না। যাই হোক, আপনারা বলেন তো দেখি, এটা কি সহজ না কঠিন? কত কঠিন! এটা একটা জ্ঞান না? বলেন না কেন? কিন্তু এই জ্ঞানকে কি আমরা আমাদের পরিবার, আবিধানিক অর্থে, ব্যাপক অর্থে তো এটাও জ্ঞান, পকেটমারি বিদ্যাও জ্ঞান, কিন্তু বলেন তো দেখি আমাদের পরিভাষায়, আমাদের সমাজে আমরা এটাকে জ্ঞান বলি না অপবিদ্যা বলি? এটাকে আমরা জ্ঞান বলি না। আমরা জ্ঞান বলতে কি বুঝি? আমরা আমাদের সমাজে একটা জ্ঞানের অর্থ বের করে রেখেছি, বিশেষ অর্থ। সেটি হলো
যে বিদ্যা যে জ্ঞান মানুষের উপকার করে উপকারে লাগে সেটাকে জ্ঞান বলে, যেটা মানুষের ক্ষতি করে সেটা জ্ঞান নয়, ঠিক কিনা? যদি আমরা আমাদের সমাজে জ্ঞানের একটা বিশেষ অর্থ তৈরি করতে পারি, যিনি জ্ঞান শব্দটাকে তৈরি করেছেন মহান রব্বুল আলামিন, সেই মাওলায়ে কারীম এই জ্ঞানের বিশেষ একটা অর্থ নেওয়ার অধিকার রাখেন কিনা? রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে যেই জ্ঞান বলেছেন, যেই ইলম বলেছেন, সেটা সাধারণ ব্যাপক অর্থের ইলম নয়, সেটা বিশেষ অর্থের ইলম এবং জ্ঞান, ঠিক কিনা? এক কথায় যদি বলতে চাই, সেই জ্ঞান কোন জ্ঞান? দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলমকে কোরআন হাদিসের পরিভাষায় ইলম বলা হয়। কোন ইলম? দ্বীনি ইলম। তো হুজুর আপনারা তো নিজেকে মতো করেই কইবেন, এজন্য আমরা নিজেদের অর্থ করে বলছি না। কোরআনে কারীমে রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। ওই বৈশিষ্ট্যগুলো যেই জ্ঞানের মধ্যে থাকবে সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়, ইলম বলা হয়। বলবো নাকি? আমরা বললে বলবেন মোল্লায় নিজের মতো করে ব্যাখ্যা করে লাইছে, এজন্য মোল্লার কথা বাদ দিয়ে সোজা আল্লাহর কথায় যাই, ঠিক কিনা? সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার প্রথম রুকুর আয়াত রব্বুল আলামিন বলে দিলেন, যেই জ্ঞানের মধ্যে ঈমানের বৈশিষ্ট্য থাকে, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, কি শিখায়? যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, তাওয়াক্কুল শিখায়, আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়, তাকদীরের উপরে বিশ্বাস শিখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয়। ওয়াররাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞান আছে, জ্ঞানের ব্যুৎপত্তি আছে, যাদের কাছে ইলমের ব্যুৎপত্তি আছে, তারা বলে আমরা ওনার উপরে ঈমান আনলাম। আমরা কার উপরে ঈমান এনেছি? কুল্লুম মিন ইনদি রাব্বিনা, ভালো মন্দ যা কিছু হয় সব আমাদের রবের তরফ থেকে হয়। বুঝাইতে পারি নাই? 2 নম্বর বৈশিষ্ট্য, যেই জ্ঞান মানুষকে তাওহীদের শাহাদাত এবং সাক্ষ্য দেওয়া শিখায়। আল্লাহ যে এক, কথা আমি বিশ্বাস করি, মাবুদ এবং ইবাদতের উপযুক্ত উপাস্য একমাত্র কে? আরো আসতে, এ কথা আমি বিশ্বাস করি ঠিক, কিন্তু সব জায়গাতে শত্রু মিত্র সকলের সামনে এই কথা বলার সাহস সকলের থাকে না, ঠিক কি ঠিক না? যে ইলম অর্জন করলে, যেই জ্ঞান আসলে, ওই জ্ঞানের অধিকারী সাক্ষ্য দিতে পারে, আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের সাক্ষ্য দিতে পারে, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 3য় পৃষ্ঠা উপরের দিকের আয়াত রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। সাক্ষ্য দেন কে? আল্লাহ। সাক্ষ্য কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? আরে বলেন না কেন? গোপনে গোপনে মনে মনে সাক্ষ্য হয়। সাক্ষ্য দিতে হলে কি হয়? সকলের সামনে বলতে হয়, আদালতের সামনে দাঁড়িয়ে, বিবাদীর সামনে, বাদীর সামনে, বিরুদ্ধবাদী যে তার সামনেই সাক্ষ্য দেওয়া লাগে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এজন্য শত্রু মিত্র, নিজ এবং পর, আপন পর সকলের সামনে সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন। লফজে আল্লাহর উপরে আতফ, ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলমি, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, তারাও সাক্ষ্য দেন। কি দেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। তাহলে তাওহীদের সাক্ষ্য দেওয়া, শাহাদাত দেওয়া, যেই জ্ঞান শিখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম বলে, ঠিক কি ঠিক না? মোল্লা বলে না, আল্লাহ কয়। এই জন্য বৈশিষ্ট্য আমি বললে কইতো যে আপনারা নিজেতে বানায় বানায় গেতেছেন। এই জন্য কোরআনের আয়াত শুনাইতেছে।
আরো বলবো? আরো বৈশিষ্ট্য বলবো? আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে বলেন, 15তম পারার প্রথম সূরা বনী ইসরাঈলের শেষ রুকু, অর্ধেক পারা পার হওয়ার পরের পৃষ্ঠা, ওখানে আয়াত আছে, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম। সামনে থেকে পড়লে আবার সিজদা দেওয়া লাগতে পারে আপনাদের, এজন্য সামনেরটুকু শুধু অনুবাদই করি। হ্যাঁ, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম, নিশ্চয় ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল, আপনার এই উম্মতের আগেও যাদের কাছে ইলম ছিল, জ্ঞান ছিল, তাদের বৈশিষ্ট্য শুনে নেন। ওই ইলমওয়ালাদের বৈশিষ্ট্য বলবো নাকি? তারা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়তো। তাহলে যে ইলম মানুষকে নামাজ শেখায়, আল্লাহর সামনে নিজের কপালকে, আল্লাহর কুদরতি পায়ে নিজের কপালকে লুটিয়ে দেওয়া শিখায়, ঠিক কিনা? এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, তারা বলতো আমাদের রব সব রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত। আমাদের রবকে কোনো দোষ ত্রুটি, কোনো রকমের ত্রুটি, কোনো রকমের দোষ, কোনো রকমের খুঁত কোনো সময় স্পর্শ করতে পারে না। গরিমা গায়, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। এবং তারা বলতো আমাদের রবের যত প্রতিশ্রুতি আছে, যত ওয়াদা আছে, সব ওয়াদা এবং সব প্রতিশ্রুতিগুলো হবেই হবে। তারা বিশ্বাস করে আমাদের রব যা বলেছেন তা অবশ্যই হবে। যদি না হয় বুঝতে হবে আমাদের কোনো ত্রুটি রয়ে গেছে, ওয়াদা পালনে, প্রতিশ্রুতি পালনের জন্য যে শর্ত, সেই শর্ত পালনে কোনো ত্রুটি করেছি, তাই রবের প্রতিশ্রুতি চোখের সামনে দেখা যাচ্ছে না, ঠিক কি?